বালি লাগবে, বালি আছে ওই ওই বস্তা। ঘিরে দিয়েছে। হ্যাঁ, গতকাল আমাকে ওই এলাকার কাউন্সিলর শিল্পী দাস আমাকে হোয়াটসঅ্যাপ করেছিলেন, ছবিগুলো দেখিয়েছেন, আমাকে বিএলআরও একটা কাগজ পাঠিয়েছেন। তৎক্ষণাৎ আমি এক্সিকিউটিভ অফিসারের সাথে কথা বলি এবং সিদ্ধান্ত হয় ওকে একটা নোটিশ করা হবে প্রাইমারিলি। নোটিশ করার পরে ওর বিরুদ্ধে পৌরসভা থেকে এক্সিকিউটিভ অফিসার এফআইআর করবে। এফআইআর করবার পর আমি শুনেছি সাদা বালি দিয়ে খানিকটা লোল্যান্ড ফিলিং হয়েছে, তাহলে ওই লোল্যান্ডে যে সাদা বালি আছে সেটাকে পৌরসভা গতকাল অব্দি যা অভিযোগ আছে তাতে স্যান্ড ফিলিং এর অভিযোগ আছে। কাউন্সিলর যেটা করেছেন, গতকালই নোটিশ ইস্যু হয়েছে, আজকে প্রবাবলি কাউন্সিলর এলে এফআইআর হবে, এক্সিকিউটিভ অফিসার করবেন এবং আগামীকাল তো ছুটির দিন, নয়তো তার পরের দিন আমরা এক্সিকিউশন পার্টে যাবো, যে সাদা বালিটা ফেলেছে সেটা তোলার জন্য যাবো। এফআইআর করছে আজকে করবো, গতকাল নোটিশ সার্ভ করা হয়েছে ওকে। ওটা আমরা পুকুর দীর্ঘদিন ধরে আমরা দেখে আসছি এবং আজকে আমরা এক কথায় বলা যায় যে প্রকৃতিকে যেভাবে আমরা মনুষ্য সমাজ ধ্বংস করছি, প্রকৃতি আর ধ্বংসের মুখে, সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের ঘটনা ঘটা উচিত না। এবং এটা তো খালি এইখানে হচ্ছে না, এটা বারাসাত পৌরসভার চেয়ারম্যানের অবগতিতেই সর্বত্র হচ্ছে এবং এর পিছনে বহু টাকার কাটমানি আছে এবং এলাকার সাধারণ বাসিন্দারা বারবার বিষয়টাকে নিয়ে জানানো সত্ত্বেও আজ অবধি প্রশাসন কোনো সুরাহা করেনি। আমরা প্রশাসনের কাছে অ্যাপিল করব, এটা একটা ছোট বিষয় না যে প্রকৃতি ধ্বংসের মুখে, সেই জায়গায় দাঁড়িয়ে একদিকে সাধারণ মানুষ যেমন গাছ লাগিয়ে, দেখবেন বহু জায়গায় গাছ লাগানোর প্রোগ্রাম চলছে, গাছ লাগিয়ে প্রকৃতিকে বাঁচানোর চেষ্টা চলছে, সেইখানে প্রশাসনের নিজস্ব সক্রিয়তায় বারাসাত পৌরসভার প্রশ্রয়ে এই ধরনের অবৈধ কার্যকলাপ চলছে। আমরা এর তীব্র বিরোধিতা করছি এবং পুকুরকে তার আগের অবস্থানে ফিরিয়ে দেওয়া, এটা আমাদের দাবি। বালি লাগবে, বালি আছে ওই ওই বস্তা। ঘিরে দিয়েছে। একটা পুকুর আছে যেটা আমরা কাগজপত্র দিয়ে পুকুরই আছে, সে একজন না জানিয়ে এখানে ভরাট করছিল। তারপরে আমি সাথে সাথে, যেটা আমার নজরে আসে, আমি সাথে সাথে চেয়ারম্যানকে ফোন করি এবং আমি নিজে ওখানে গিয়ে কাজ বন্ধ করে হোয়াটসঅ্যাপে আগে চেয়ারম্যানকে ছবি পাঠাই এবং সে ওখানে স্পটে দাঁড়িয়েই ফোন করি। তারপরে আমি লিখিত কমপ্লেন জমা দিই চেয়ারম্যানকে এবং তার ভিত্তিতে চেয়ারম্যান পৌরসভা থেকে লোকও পাঠিয়েছেন, ওনার বিরুদ্ধে
এফআইআরও করেছি। অ্যাকশন নেওয়া হচ্ছে। হ্যাঁ, অ্যাকশন নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী তো বারবার বলছেন। হ্যাঁ, একদমই দিদি, আমাদের মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী বারবারই নির্দেশ দিয়েছেন যে কোনো পুকুর যেন ভরাট না হয়। সেই কারণে আরো বেশি তৎপর আমরা, যাতে আমাদের ওয়ার্ডের কোনো পুকুর যাতে জলাশয় যাতে না বোঝে সেই ব্যাপারে আমরা সর্বদাই সেদিকে দৃষ্টি রেখে চলেছি। না না ঠিক আছে। মুখ্যমন্ত্রী নির্দেশ দিচ্ছেন এই ধরনের জলাজমি যাতে ভরাট না হয়, কিন্তু তার নিচের তলার কর্মীরা মুখ্যমন্ত্রীর নির্দেশকে মানছেন না। তারা বুঝে গেছেন যে আর বেশি দিন এই সরকার থাকবে না, 2026-এ পরে বিদায় আসন্ন। সেই জন্য কাউন্সিলর যারা আছে, স্থানীয় স্তরে যারা নেতৃত্ব আছে, তারা যে যার মতন করে পুকুর ভরাট করছে, তাদের মদতে এটা হচ্ছে। পৌরসভা যতই অস্বীকার করুক, নিচের তলার কর্মীরা সেখান থেকে ভাগ বটারা পাচ্ছে, বা পঞ্চায়েতের যারা মেম্বার আছে বা পৌরসভা যারা কাউন্সিলর আছে, তারা এখান থেকে কাটমানি পাচ্ছে, যার জন্য তারা জেনেও না বুঝে রয়েছে। সুতরাং আমরা চাই এই ধরনের অবৈধ কার্যকলাপ বন্ধ হোক এবং পশ্চিমবঙ্গের একটা এবং বারাসাতের যাতে পরিবেশ দূষণ না হয়, তার জন্য সদা সতর্ক দৃষ্টি রাখুক জেলা প্রশাসন। বাড়ি লাগবে? বাড়ি আছে ওই বস্তা।